বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনুর হেডার এবং ফুটারের কাজ। তো আমরা প্রথমে মাইক্রোসফট একটি ওয়ার্ড ওপেন করে নেব, তারপরে ইনসার্ট মেনুতে যাব। ইনসার্ট মেনু থেকে এখানে আছে হেডার অ্যান্ড ফুটার নামে যে অপশনগুলো আছে, হেডার, ফুটার অ্যান্ড পেজ নাম্বার। তো আমরা এই তিনটা অপশনের আজকে কাজ দেখব। সেটা হচ্ছে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমার এখানে একটা পেজ আছে। তা আমি এখান থেকে একটা পেজ না, আমি আরো একটি পেজ নিচ্ছি। এখান থেকে পেজ, ব্ল্যাঙ্ক পেজ আরেকটি নিচ্ছি, তাহলে আমার এখানে পেজ হচ্ছে ২ টা। তো আমি প্রথমে যে পেজটাতে আছি এখান থেকে আমি একটা ফুটারের ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে বিভিন্ন রকমের ফুটার মানে হেডার আছে। হেডার হচ্ছে উপরের অংশ। আর এখানে আছে ফুটার, ফুটার হচ্ছে পেজের নিচের অংশ। তো আমি হেডারটাই নিচ্ছি এখান থেকে। হেডার এখানে বেশ কিছু ডিজাইন, বেশ কিছু আছে এখানে। আমি এখান থেকে যেকোনো একটা ডিজাইন এখান থেকে নিচ্ছি। তো আমি মূলত এই ডিজাইনটাই নিচ্ছি, নিয়ে নিলাম। তো আমার এই ডিজাইনটাই কিন্তু ২ টা পেজে চলে আসছে। আমার এই ডিজাইনটাই আসছে। তো আমি এখান থেকে আমি আজকের ডেটটা সিলেক্ট করে দিলাম। তো এখানে কিছু টাইটেল আমি লিখতেছি যে ইনস্টিটিউট লিখলাম, দিনাজপুর কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট লেখার পরে আমি যদি ভিতরে ২ টা চাপ দেই তাহলে দেখা যাচ্ছে আমার ২ টা পেজেই কিন্তু হুবহু একই লেখা আছে। তো আমি মূলত চাচ্ছি আমার ২ টা পেজেই, আসলে আমি হেডারটা চাচ্ছি না। আমি উপরের যে হেডারটা আছে আমি এটাকে ডিলিট করে দিতে চাচ্ছি। আমি এইখানে এই ১ম পেজে আমি হেডার চাচ্ছি না। আমি এটা আসলে ২য় পেজেই চাচ্ছি। তো আমি যদি এই হেডারটাকে উঠিয়ে দিতে চাই তাহলে আমাকে অবশ্যই উম বা আমি এখানে যদি এই ডিজাইনটা পরিবর্তন করতে চাই, অন্য একটা ডিজাইন দিতে চাই, তাহলে আমি এখান থেকে ডিফারেন্ট ফার্স্ট পেজ, তো আমি এখান থেকে ফার্স্ট পেজটাকে অন্য একটা ডিজাইন দিতে চাচ্ছি। তো আমি সেই ক্ষেত্রে এখান থেকে ফার্স্ট পেজটাকে এই যে এখানে যে অপশনটি আছে ডিফারেন্ট ফার্স্ট পেজ, এই অপশনে ক্লিক করে দিব। তাহলে দেখা যাচ্ছে এখান থেকে আমার কিছুই নেই। আমি যদি এখন মূলত এখানে কিছু না নেই তাহলে আমার পেজটা ব্ল্যাঙ্ক থাকবে। আর যদি আমি মনে করি এখানে আমি অন্য একটা ডিজাইন দিতে চাচ্ছি, তাহলে এখান থেকে এই যে হেডার অপশনটি আছে, হেডার অপশন থেকে আমি অন্য একটা ডিজাইন এখান থেকে চয়েস করে দিতে পারি শুধু ১ম পেজের জন্য। ১ম পেজের জন্য আমি এই ডিজাইনটাও দিতে পারি। দেখেন, ১ম পেজে অন্য ডিজাইন এবং 2nd পেজে আরেকটা ডিজাইন চলে আসছে। তো আমি এইভাবে এখান থেকে এই ১ম পেজ, ২য় পেজ, যে এইভাবে যে পেজের যে ডিজাইন পরিবর্তন করা যায় সেটা আমরা এখান থেকে করতে পারতেছি। বা কোনো পেজে যদি আমি কোনো কিছু না চাই তা সেটাও আমরা এখান থেকে করে নিতে পারতেছি। তো এরপরে আমি আসলে দেখাচ্ছি ফুটার। ফুটার থেকে একই কাজই, শুধু ওটা নিচে, আমাদের যে পেজের যে নিচের অংশ আছে সেই নিচের অংশে হবে। তো আমি সেটাও দেখাচ্ছি ফুটার। তো আমি যে হেডারের যে এটা আছে আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। তাহলে এই যে 2nd পেজে যেটা আছে সেটাও আমি রিমুভ করে দিয়ে দিচ্ছি। তাহলে আমার এখানে আর হেডার গুলো নেই। আমি এখন এখান থেকে ফুটারের কাজ করব। ফুটারও ঠিক একই রকমই কাজ। তো এখানে বিভিন্ন ডিজাইন আছে। আমি এখান থেকে যেকোনো একটা ডিজাইন নিয়ে নিচ্ছি। তো এখান থেকে যেকোনো কিছু এখানে লেখা যাবে। তো আমার এখানে পেজ ২ টা, ১ নাম্বার পেজ, ২ নাম্বার পেজ। মূলত আমার ১ নাম্বার পেজে কিছু নেই। না থাকার কারণ হচ্ছে আমি এখান থেকে যে আমি এখানে যে এই যে ডিফারেন্ট ফার্স্ট পেজ চুজ করে দিয়েছি, সেই কারণে আমার এখানে ১ম পেজে কিছু দেখাচ্ছিল না। তো আমি এখানে ডিফারেন্ট ফার্স্ট পেজটা উঠিয়ে দিলাম। তো এখন কিন্তু এটা ১ম পেজ এবং ২য় পেজের ফুটারে শো করতেছে। তো আমি যদি এখন চাচ্ছি যে আমি আ 2nd পেজে 2nd পেজে আমি অন্য একটা অন্য কিছু দিতে চাচ্ছি, তাহলে এখান থেকে ওল্ড অ্যান্ড ইভেন পেজ, আমি লাস্টের পেজটাতেই আমি
তাহলে এখানে এই ডিফারেন্ট ওল্ড অ্যান্ড ইভেন্ট পেজে ক্লিক করলে তখন আমার লাস্টের পেজটাতে আমি ডিজাইন পরিবর্তন করে দিতে পারবো। এখান থেকে আমি ফুটারে ক্লিক করব। ফুটার থেকে আমি অন্য একটা ডিজাইন নিয়ে নিলাম। দেখেন এখানে আমি যা ইচ্ছা লিখতে পারি, এখানেও কিন্তু লিখতে পারি। তো লেখার পরে আমি যেটা লিখে সেটা এখানেও শো করবে, কিন্তু আমার এখানে পেজ নাম্বারটা শো করতেছে। এখানে ১ নাম্বার পেজ, পরেরটাতে ২ নাম্বার পেজ। এইভাবে আমি বিভিন্ন ফুটার ও হেডারের মতো করে ফুটার গুলোকেও আমি এখানে নিতে পারবো ঠিক হেডারের মতো করেই। আমি যদি এখানে ডিফারেন্ট এ আবার ক্লিক করি তাহলে আমার এটা আগের মতোই হয়ে গেল। তো আমি আমরা এইভাবে এটাকে বিভিন্ন রকম হেডার এবং ফুটার আ যে পেজে যেরকম আমার ডিজাইন দরকার আমি সেইভাবে সেই পেজেই সেটা নিতে পারি। এবং এখানে আরেকটি অপশন হচ্ছে আমার যে এই যে ফুটারের যে লেখাটি আছে দেখা যাচ্ছে আমার নিচে অনেকটা পেজ অনেকটাই ফাঁকা আছে। আমি চাচ্ছি এটা আরো নিচের দিকে নেমে যাবে। তাহলে এখান থেকে ফুটার অ্যান্ড বটম আমি চাচ্ছি এটা নিচের দিকে যাক। তাহলে আমি এখান থেকে যদি ফুটার ফ্রম বটম এ এখান থেকে সেন্টিমিটারটা কমিয়ে দিই, তাহলে দেখা যাচ্ছে আমার যে ফুটারটি আছে সেটি একটু নিচে নেমে যাচ্ছে। তা আমি যদি এইভাবে ফুটার হেডারটাকেও যদি আমি এই এখান থেকে যদি উপরের দিকে নিতে চাই, তাহলে এখান থেকে আমি যদি কমিয়ে নেই সেন্টিমিটার তাহলে হেডারটাও আমার ঠিক উপরে চলে যাবে। ঠিক হেডার এবং ফুটার ২ টাই একই কাজ। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের পেজ নাম্বার। পেজ নাম্বার দেখার জন্য আমি এখান থেকে হেডার, ফুটারের যে এগুলো আছে এগুলাকে আমি রিমুভ করে দিচ্ছি। তো আমার ফুটার রিমুভ হয়ে গেল। এখন আমার এখানে পেজ আছে ১ টি। আমি এখান থেকে ৩ টি পেজ নিয়ে নিলাম। ৩ টি পেজ নিয়ে নিলাম। ৩ টি পেজ নেওয়ার পর ৩ টি পেজ আছে। এখন আমি এখানে পেজ নাম্বারে যাব। পেজ নাম্বারে যাওয়ার পর এখানে আছে টপ অফ পেজ, বটম অফ পেজ, পেজ মার্জিন, কারেন্ট পেজ, পজিশন। তো এখানে যদি টপ হয় তাহলে পেজের উপরের অংশ, বটম হচ্ছে পেজের নিচে এবং পেজ মার্জিন হচ্ছে পেজের যে ৪ সাইড দিয়ে যে মার্জিনটা আছে সেই মার্জিনের সাইড দিয়ে পেজ নাম্বার গুলো চলে আসবে। ডানে, বামে। ডান এবং বাম সাইডের। আর এটা হচ্ছে উপরে আর এটা হচ্ছে নিচে। মার্জিন পেজ মার্জিন হচ্ছে পেজের যে ডান সাইড এবং বাম সাইডের মার্জিন আছে সেই সাইডে নাম্বারগুলো চলে আসবে এবং টপ পেজ হচ্ছে উপরে নাম্বার চলে আসবে পেজের উপরে আর এর বটম হচ্ছে পেজের নিচের অংশে নাম্বার চলে আসবে। আসলে আমি পেজ নাম্বারটা আসলে কোথায় চাচ্ছি সেটা আমাকে এখান থেকে চয়েস করে নিতে হবে। তা আমি পেজ নাম্বারটা কোথায় দিলে আমার ভালো হবে? আমরা মূলত হয়তো নিচের দিকে দিতেই বেশি পছন্দ করি। সেজন্য আমি এখানে বটম পেজে যাবো। বটম পেজে যাওয়ার পর এখান থেকে বিভিন্ন ডিজাইন আছে। যে নাম্বারটা আমি কিভাবে দেখতে চাচ্ছি এখান থেকে আমি সেই ডিজাইন গুলো এখান থেকে চয়েস করে নিতে পারি। আমি কোন ডিজাইনে নাম্বারটা দিলে আমার ভালো লাগবে। তো এখান থেকে বিভিন্ন ডিজাইন আছে আমি এখান থেকে সেই ডিজাইন গুলো দিতে পারবো। তো এখান থেকে আমার যে ডিজাইনটা ভালো লাগবে সেটা হচ্ছে আমি হয়তো এটাকে চয়েস করে নিতে পারি। তো দেখা যাচ্ছে এখানে অন পেজ, অন নাম্বার 2 এবং 3। তা আমি এগুলাকে বটম এটা অনেক নিচে আছে। আমি যদি চাই আরো নিচে যাবে, তাহলে আরো নিচে চলে যাবে। আমি যদি চাই এগুলো উপরে যাবে, তাহলে আমি এগুলোকে উপরে নিতে পারবো। তো এখানে পেজ নাম্বার গুলো দিয়ে নিলাম। তো এইভাবে আমি এখান থেকে ইনসার্ট মেনু থেকে পেজ নাম্বার থেকে আমি এখান থেকে পেজ নাম্বার দিয়ে নিব। তো এখানে আরেকটা কাজ হচ্ছে সেটা হচ্ছে কারেন্ট পেজ। কারেন্ট পেজের যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আমি যদি এখান থেকে পেজ নাম্বার গুলো রিমুভ করে দেই, পেজ নাম্বার, রিমুভ পেজ নাম্বার তাহলে আমার পেজ নাম্বার গুলো চলে গেল। তা আমি এখানে যাচ্ছি আমি এখানে ২ নাম্বার পেজে আছি। তো আমার যদি এখানে ১০০ টা পেজ থাকে, আমি চাচ্ছি আসলে আমি কত নাম্বার পেজে আছি সেটা জানতে পারছি না। বা আমি যে পেজটাতে আছি এটা আমি জানতে পারতেছি না যে আমি কত নাম্বার পেজে আছি। তাহলে আমি এখান থেকে ইনসার্ট এ যাবো। ইনসার্ট থেকে পেজ নাম্বারে যাবো। পেজ নাম্বারে যাওয়ার পর কারেন্ট পজিশন এ যদি আমি গিয়ে ক্লিক করি, এখানে যেকোনো একটা প্ল্যানিং নাম্বার যেকোনো একটা নাম্বারে যদি আমি ক্লিক করি, তাহলে আমাকে সে দেখে দিবে আমি কত নাম্বার পেজে আছি। তো আমাকে এখানে দেখাচ্ছে আমি ২ নাম্বার পেজে চলে আছি। তো আমি এখান থেকে আমার পেজের পজিশনটাও আমি জেনে নিতে পারবো যে আমি কত নাম্বার পজিশনে পেজের কত নাম্বার পেজে আমি আছি। তো এরপরে যে কাজটি আমি মূলত
দেখতে চাচ্ছি সেটা হচ্ছে যে গো টু কমান্ড। কমান্ডের মাধ্যমে আমরা এটা শর্টকাটের মাধ্যমে আমরা এই নাম্বারগুলো জানতে পারি যে আসলে আমি কত নাম্বার পেজে আছি। সেটার ক্ষেত্রে কন্ট্রোল কোডের কন্ট্রোল বাটন থেকে যদি আমরা জি তে প্রেস করি কন্ট্রোল প্লাস জি, কন্ট্রোল প্লাস জি বাটনে ক্লিক করলে তখন এখানে আসলে একটি মেসেজ চলে আসবে সেটা হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। প্রথমে আছে ফাইন্ড, রিপ্লেস, তারপরে আছে গো টু। ফাইন্ড দিয়ে খোঁজা যায় কোনো কিছু পেজে যদি কোনো কিছু লেখা থাকে সেটা লেখার ভিতরে যদি আমরা কোনো একটা কিছু খুঁজতে চাই তাহলে আমরা এখান থেকে খুঁজে নিতে পারবো। আর রিপ্লেস মানে হচ্ছে পরিবর্তন। আমরা যদি কোনো কিছু পরিবর্তন করতে চাই তাহলে আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো। আমি মূলত একটি লেখা আমি এখান থেকে লিখে দেখাচ্ছি যে আসলে কিভাবে এই কাজটা করা যায়। সেই কাজটি আমি করে দেখাচ্ছি সেটা হচ্ছে আহ, একটু বড় করে নিই। ট্রেনিং ইনস্টিটিউট, আমি এটি আসলে কপি করে আমি এখান থেকে কয়েকটি করে নিচ্ছি। আসলে অত লেখার হয়তো এতগুলো লেখার হয়তো সময় নেই দ্রুত আমরা কাজ করার জন্য আমি এটা কয়েকটি করে নিলাম। তো আমি এখন যদি এখান থেকে গো টু কমান্ডে ক্লিক করি, তো আমি এখান থেকে করতেছি কন্ট্রোল প্লাস জি তে ক্লিক করলাম। প্রথম থেকে আমরা দেখি ফাইন্ড। ফাইন্ড এ আসলে খোঁজা যায়। আমি কোনো কিছু যদি খুঁজতে চাচ্ছি সেটা যদি আমি খুঁজতে চাই তাহলে এখানে ফাইন্ড এ লিখে ফাইন্ড হোয়াট আমি আসলে কি খুঁজতে চাচ্ছি সেটা যদি আমি এখানে লিখি, যেমন আমি এখান থেকে খুঁজতে যাচ্ছি কম্পিউটার। কম্পিউটার লেখার পরে আমি যদি এখান থেকে ফাইন্ড নেক্সট করি, দেখেন এখানে প্রথমে কম্পিউটার লিখে ওরা লিখে মার্ক করে দেখাচ্ছে যে আপনি এটা খুঁজতেছেন। তো আমি যদি এখান থেকে যে ফাইন্ড নেক্সট করে দেই তাহলে পরেরটাও দেখাচ্ছে যে এখানে আছে। তো আমি যদি এখান থেকে হাইলাইট অল করে দেই তাহলে এই যে এখানে আছে হাইলাইট অল। হাইলাইট অল করে দিলে আমার যতগুলো কম্পিউটার লেখা আছে সবগুলোকে এখানে শো করতেছে। তো আমি এইভাবে এখান থেকে কোনো কিছু লেখা খুঁজে নিতে পারি। তো এখান থেকে আমি হাইলাইটটাকে ক্যানসেল করে দিলাম। এখন আমি এখান থেকে যদি রিপ্লেস এ ক্লিক করি, রিপ্লেস থেকে এখানে দেখাচ্ছে যে আমি ফাইন্ড হোয়াট আমি কোনটা খুঁজতেছি এবং তার পরিবর্তে কি হবে। আমি এখানে লেখা আছে আমার দিনাজপুর। তো দিনাজপুর লেখাটি আছে আমি এখান থেকে করে দিব রংপুর। তো দিনাজপুর লেখাটা আমার পরিবর্তে কি হবে রংপুর। তো আমি যদি এখান থেকে দিনাজপুর লেখা থেকে রংপুর করতে চাই, রংপুর করার পরে এখানে আছে ফাইন্ড নেক্সট, আরেকটা আছে রিপ্লেস হওয়া, আরেকটা আছে রিপ্লেস। ফাইন্ড নেক্সট হচ্ছে আমি কোনটা খুঁজছি এখান থেকে এখানে দেখাচ্ছি। তা আমি এটাকে প্রথমেও নিয়ে যেতে পারি। প্রথমে যদি আমি এটাকে যাই, প্রথমে যাওয়ার পরে আমি যদি এখানে রিপ্লেস করি তাহলে শুধু একটাই রিপ্লেস হবে। আর যদি আমি অল রিপ্লেস করি যতগুলো দিনাজপুর লেখা আছে সবগুলোই পরিবর্তন হয়ে যাবে। তো আমি এখান থেকে যদি একটা পরিবর্তন করতে চাই, যেটি কালার হয়ে আছে সেটি শুধু পরিবর্তন হবে। দেখেন রংপুর হয়ে গেল। কিন্তু পরেরটাতে আবার চলে গেছে। যে আবার দেখাচ্ছে যে আপনি কি এটাও পরিবর্তন করতে চান? তো আমি যদি মনে করি যে হ্যাঁ, এটা পরিবর্তন করব তাহলে করতে পারি। আর যদি মনে করি যে না আমি এটা পরিবর্তন করব না, আমি তার পরেরটা করব তাহলে আবার তাহলে ফাইন নেক্সট এ আবার চলে গেল। তো এখান থেকে যদি আমি আবার রিপ্লেস করি তাহলে এটাও পরিবর্তন হয়ে গেল। কিন্তু মাঝখানে কিন্তু এটা পরিবর্তন হয়নি। আমি যদি মনে করি যে না আমি সব যতগুলো দিনাজপুর লেখা আছে সবগুলোই রংপুর হয়ে যাবে তাহলে অল করে দেব। তাহলে যতগুলো দিনাজপুর লেখা ছিল সবগুলোই কি হয়ে গেল? রংপুর লেখা হয়ে গেল। তো এটা আমাদের আসলে শেখা হয়ে গেল। তো এখান থেকে আমরা কয়টা জিনিস শিখলাম? ২ টা। একটা হচ্ছে ফাইন্ড, কোন কিছু খোঁজা। মনে করেন আমার এই পেজে ৫০০ টা বা কোন একটা লেখা আমি খুঁজতেছি একটা পেজে বা এখানে অনেক ২০ টা ৩০ টা পেজ আছে। এখান থেকে আমি একটা লেখা খুঁজতেছি। আসলে লেখাটা কোথায় আমি খুঁজে পাচ্ছি না।
খুঁজে পাচ্ছি না। তো আমি এখানে আসলে শর্টকাটের মাধ্যমে কন্ট্রোল জি তে ক্লিক করার পর আমি যদি এখানে সেই লেখাটাকে লিখে দিয়ে যদি ফাইন্ড নেক্সট করে দেই, তাহলে সে কম্পিউটারে আমাকে এই লেখাটিকে আমাকে খুঁজে এনে দেবে। তো আসলে তারপরে আমি এখান থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে রিপ্লেস। আমি যদি কোনো একটা লেখার পরিবর্তে আরেকটা লেখাকে লিখে দিতে চাই, আসলে এই লেখা যেখানে থাকবে সেখানেই আমার যে লেখাটা পরিবর্তে যেটা দিতে চাচ্ছি সেই লেখাটি চলে যাবে। তা আমি সেটা পরিবর্তন করে দেওয়ার পরে যদি আমি রিপ্লেস অল করে দেই, যেখানে এই লেখাটা থাকবে সেখানেই সব পরিবর্তন হয়ে যাবে। তো এরপরে আমি যেটা দেখবো সেটা হচ্ছে গো টু কমান্ড, গো টু। তো এখানে আছে পেজ, সেকশন, লাইন, বুকমার্ক, কমান্ড, কমেন্ট। তো এই যে অপশন গুলো আছে আমি প্রথমেই দেখতেছি পেজ। তো আমার এখানে মূলত কয়টি পেজ আছে? ৩ টি পেজ আছে। তো আমি যদি এখান থেকে আমি যেতে চাচ্ছি যে আমি ৩ নাম্বার পেজে চলে যাব। আমার এখানে যে ৫০০ পেজ থাকে আমি যদি কোনো একটা পেজে চলে যেতে চাই, তাহলে আমি এখান থেকে সেই অপশনে সেই পেজের এখানে নাম্বারটা দিয়ে দিব। তারপরে গো টু যদি আমি এখানে দিই, তাহলে দেখেন আমার এখানে ৩ নাম্বার পেজেই নিয়ে এসছে। এই যে পেজ নাম্বার 3 অফ 3 মানে ৩ টা পেজের ভিতরে ৩ নাম্বার পেজে আমি আছি। তাহলে এই যে এটা হচ্ছে ২ নাম্বার, এটা হচ্ছে ১ নাম্বার। এটা ২ আর এটা হচ্ছে ৩। আমি ৩ নাম্বার পেজেই আছি। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে আবার আমি কন্ট্রোল ভি তে ক্লিক করি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে সেকশন। যে আমার এখানে যে লেখাটি আছে আমি যে পেজে আছি আমি এখান থেকে সেকশন আমার এখানে একটাই সেকশন আছে। লেখাটি প্যারাগ্রাফের সেকশন এখানে একটাই আছে। তো আমি এখান থেকে আমি এই প্যারাগ্রাফের সেকশনটা আমি ২ টা করতে চাচ্ছি। সেটা হচ্ছে কন্ট্রোল কপি করে আমি যদি কন্ট্রোল সি তে কপি করে কন্ট্রোল ভি তে এখানে পেস্ট করে দিলাম তাহলে আমার এখন সেকশন এখানে ২ টা হয়ে গেল। এখন যদি আমি এখানে কন্ট্রোল ভি তে ক্লিক করি এখানে চলে আসলো। আমি সেকশনে যাব। সেকশনে যাওয়ার পর আমি এখান থেকে ২ নাম্বার সেকশন দেব। দিয়ে যদি আমি গো টু দেই ২ নাম্বার সেকশন ইন্টার প্লাস এন্ড টু নরমাল এখানে সেকশন না আমি এখান থেকে লাইনে ক্লিক করতেছি ইন্টার লাইন। তো আমি এখান থেকে লাইনে যদি যাই তাহলে আমি এখানে বর্তমানে আছি ২ নাম্বার পেজে আছি। তো আমি এই ১ম পেজটাকে কেটে দিচ্ছি। আমি এই ইয়াতে আছি। আমি এখন কন্ট্রোল ভি তে ক্লিক করব। আমি এখানে লাইনে যাব। তো আমার এখানে অনেক কয়টা লাইন আছে। আমি যদি ২ নাম্বার লাইনে যেয়ে গো টু দেই দেখেন আমার মাউসের যে কার্সারটি আছে সেটা ২ নাম্বার লাইনে এসে দাঁড়িয়ে আছে। এই যে ২ নাম্বার লাইনে এসে দাঁড়িয়ে আছে এটা। তা আমি যদি এখানে ৩ দেই তাহলে দেখেন আমি যদি এখানে গো টু দেই তাহলে ৩ নাম্বার লাইনে আসছে। তো সেকশনের ক্ষেত্রে আমি দেখি এখানে ২ সেকশনের ক্ষেত্রে আসলে এটা আসতেছে না। তো will be forward for items 4 আইটেম সর্বনিম্ন ৪ টি আইটেম হতে হবে। তো আমরা এখান থেকে যেটা দেখলাম সেটা হচ্ছে পেজ আসলে আমি অ্যা অ্যা অনেক পেজের ভিতরে কত নাম্বার পেজে যেতে চাচ্ছি, সে পেজ নাম্বারটি যদি আমি এখানে দিয়ে দেই, তাহলে আমাকে সেই কয় নাম্বার পেজেই আমাকে সে অটোমেটিক নিয়ে যাবে এবং লাইনের ক্ষেত্রে আমি যদি কোনো প্যারাগ্রাফ বা কোনো কিছু লেখার যে লাইন যদি খুঁজতে চাই যে আমি এত নাম্বার লাইনে যেতে চাচ্ছি, তাহলে এখানে সেই লেখাটি লিখে যদি আমি নেক্সট করে দেই, তাহলে আমাকে সেই কয় নাম্বার লাইনেই আমাকে নিয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং বেল আইকনে ক্লিক করবেন।